আমরা জান্নাত জানি না। আসলেই যদি জানতাম, কসম খোদার যদি জানতাম, তো আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো, পাগল। আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত। আমরা জান্নাত জানি না, জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিছেন আমাদের জন্য, রেডি করে রেখা দিছেন, রেডি, সব রেডি, সব রেডি। শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা। বিশ্বাস হয় না? জান্নাত ডেলি আল্লাহকে বলে মাতা আউলিয়া, আপনার বন্ধুরা কখন আসবে, কখন আসবে? হাদিস লম্বা, আমি শর্ট করতেছি। কখন আসবে আপনার বন্ধুরা? মাতা আউলিয়া, বন্ধুরা আসবে কখন? গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম, কবে আসবে? জান্নাতের প্রত্যেকটা নেয়ামত ডেলি বলে, ডেলি, প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে? জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা? যুবক, দুনিয়ার 14 তারিখ, হ্যাঁ, আমি তোমাদেরকে মাতাল করতে চাইতেছি, মাতাল। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও, জান্নাতের জন্য তেওয়ানা হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকো, আর ডেলি ডাকতে থাকো, মৌত তুই কবে আসবি আর আমি যাব। আল্লাহওয়ালারা মৌতকে তালাশ করে, কেন জানেন? আল্লাহওয়ালারা জানে, দিনদাররা জানে, আল মৌত ওই ফ্লাইওভার ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা চৈরা বন্ধু বন্ধুর কাছে যায়, যেটা চৈরা মোমেন্ট জান্নাতে যায়। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও জীবনের জন্য, আমি চাই আজকে। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও, আমি চাই এটা। জান্নাতে সব রাখা আছে। কি রাখা আছে? রেডি, সব রেডি। এই জন্যই তো জান্নাত প্রতিদিন বলে কবে। তো আল্লাহ বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা আজান দিয়া। সত্য এটাই। আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় রেখা দিছেন আল্লাহ। আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো, এই জন্যই বলতেছি, একটু মিলানের জন্য বলতেছি, মিলানের জন্য। আল্লাহর রসুল যেদিন জন্ম নেন, তো ওই দিন আম্মা জান আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন? পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন কেন কাঁদো? আব্দুল্লাহ নাই। কেন? আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে। পাথরের আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, মাটির আনবে, সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায়। আর ঘটছেও তাই। আবু তালেব বলে বিকালে যখন শোয়া দিছি, সূর্য ডুবার পরে যখন শোয়া দিছি চকির উপরে, তো বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। আর আমি তাকায় তাকায় দেখতেছিলাম। যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি, ভাবতেছিলাম তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিল, আর চাঁদ উপরে টাচ করতেছিল, টাচ। তো বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে,
আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায়। যুবক জান্নাতে এরকম বানায় রেখা দিয়েছে, রেডি, শুধু আমাদের অপেক্ষা। আল্লাহ বলে আসতেছে বন্ধুরা, ভাঙ্গা পড়বে তোমার উপরে। যদিও জান্নাতের আশা, কিন্তু আমি প্রশ্ন করে দিছি প্রস্তুতি কতটুকু কার? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে, মা বোন কতটুকু প্রস্তুতি নিতেছে, আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি। জান্নাতের আশা তো বুকে আছে, কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য? যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি কইরা সবকিছু কমপ্লিট করে রাখা দিয়েছে, যেখানে সব রাখা আছে। 14 তারিখ তো বৎসরে একবার আসে, কসম খোদার যুবক, জান্নাতে 14 তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে। প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে, কেন তোমার বাড়িটা তো ছোট হবে না। সবচেয়ে ছোট এরিয়া হইল 2,40,000 মাইল হবে। 1.66 দিয়া গুণ দিয়া দেখো কত কিলোমিটার হয়। সবচেয়ে ছোট জন্য 2,40,000 মাইল। এটা আমরা পাবো না, আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছেন, চোখে দেখা। মেরাজে এই জন্যই গেছেন, আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব, তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে, প্রযুক্তির যুগের লোক হবে, এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আসেন বন্ধু, নিজের চোখে দেখা যান, তারপরে উম্মতকে বলে। আল্লাহর রসুল চোখে দেখা আইসা বলছে, শুধু দেখা আইসা না, জমিনে থাইকেও দেখতেন। আল্লাহর রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন। ওলামা একমত হবে, নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠায় ফেলছেন, আবার নামায় ফেলছেন। জিজ্ঞাসা করছে, এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন? জান্নাত দেখতেছিলাম, আগুনের গুচ্ছা, আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল, ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি। হাতটাও কাছে চলে গেছিল, কিন্তু আল্লাহ নিষেধ করছে, নিয়ে যায় না, এখন আসলেই খাবে, এখন নিয়ে যায় না। যদি নিয়ে আসতে পারতাম, কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। আমরা বলবো এক গুচ্ছা কিয়ামত পর্যন্ত খাবো? তাইলে আমি প্রমাণ দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিয়েছিলেন, 1.5-2 কেজি খেজুর হবে, কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে। উনি 36 বৎসরে 2000 মন দিছেন, আর নিজে আর পরিবার খাইছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যায়, ওদিন ওনার বরকতের থলি হারায় গেছে। আপনি তো চিনেন না আমাদের নবীজিকে, আমরা তো চিনি না নবীকে। উনি চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, জমিনে থাইকেও দেখতেন। যুবক, সব জান্নাতে রাখা আছে। এই জন্যই আমার কথা শুরু, শক্ত আছে, কিন্তু যুবক প্রস্তুত কতটুকু? আমরা প্রস্তুত কতটুকু? আমাদের মা বোনরা প্রস্তুত কতটুকু? প্রসাদনী তো চায়, কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কতটুকু প্রস্তুত? যেই লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে। লেহেঙ্গা চিনেন? কি মেক্সি? 3 কিলোমিটার গের। সাহাবা জিজ্ঞাসা করছে, এত ওজন আলাদা উঠাবে কি কইরা? তো বলছে, আলোর সুতা দিয়া বানাবে। না আল্লাহ পারে না? কারো দিলের যদি সন্দেহ থাকে, তাহলে ওকে দিয়া ওকে বুঝাই, তাহলে 1 ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে? 1 ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি কইরা? যদি আরো সন্দেহ থাকে,
তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে 13 কোটি ক্যামেরা, এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করলো কি করে? তোমার বিজ্ঞানী তো বলে 13 কোটি ক্যামেরার তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে